এবার মিডিল টার্মের সিস্টেম হচ্ছে এই সংখ্যা দুটো থেকে কমন নেব, আবার এই সংখ্যা দুটো থেকে কমন নেব। তাহলে এই দুটো থেকে আমাদের কমন নেওয়ার কি আছে না এম। তাহলে এম যদি কমন নিই, এখানে এম স্কোয়ার ছিল, একটা এম থাকবে, আর মাইনাস 3m থেকে এম কমন নিলে এখানে আমরা 3 পাবো। মাইনাস এই দুটো থেকে কমন নেব, যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস নিলাম। এখানে 2 আছে আর এখানে 6 আছে, তাহলে 2 কমন নেওয়া যাবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট একটা উৎপাদকের অঙ্ক। উৎপাদক মানে উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক। আজকের ক্লাসে যে অঙ্কটা থাকছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি প্লাস 6, এই অঙ্কটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো আজকের উৎপাদকে বিশ্লেষণের যে অঙ্কটা থাকছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি প্লাস 6, এই অঙ্কটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটাকে আমাদের মধ্যসহগ বিশ্লেষণের মাধ্যমে বা মিডিল টার্মের মাধ্যমে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। এই জন্য আমরা এই যে a প্লাস বি আছে, এই a প্লাস বিটাকে আমরা ধরো m ধরে নিচ্ছি। তাহলে a প্লাস বির পরিবর্তে যদি আমরা m লিখি, এর হোল স্কোয়ার ছিল, তাহলে m স্কোয়ার হবে মাইনাস 5 ইন্টু a প্লাস বি। a প্লাস বির পরিবর্তে আমরা m ধরেছি, তাহলে 5m বসাবো এখানে, প্লাস 6 আছে যেমন, এটা আমরা রেখে দিলাম। এবার আমরা কোনটাকে m ধরলাম না a প্লাস বি সমান m ধরে আমরা এটা পেলাম কি না m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6। এবার মিডিল টার্মের সিস্টেম হচ্ছে আমাদের এই যে শেষে যে সংখ্যাটা আছে 6 সংখ্যাটাকে আমরা দুটো উৎপাদকে ভাঙবো এবং সেই সংখ্যা দুটো যোগ করে, কারণ 6 এর আগে প্লাস চিহ্ন আছে, সংখ্যা দুটো যোগ করে আমরা মাঝখানের সংখ্যা পাবো। দেখো 6কে কিভাবে ভাঙা যায় না 6 গুণ 1, 6 আর 1 যোগ করলে আমরা 7 পাবো, 5 পাবো না, তাহলে এই উৎপাদক আমরা নেব না। এরপরে কি না 3 দুগুণে 6 হয়, 3 আর 2 যোগ করলে আমরা 5 পাবো। তাহলে এইভাবে আমরা উৎপাদকে ভাঙলাম, m স্কোয়ার যেমন আছে রেখে দিলাম, মাইনাস মিডিল টার্ম কিভাবে হচ্ছে 5 কিভাবে আসছে না 3 প্লাস 2 যোগ করে 5 পাচ্ছি, আর এখানে আমাদের m গুণ ছিল, আমরা m গুণ রেখে দিলাম। দেখো 3 আর 2 গুণ করলে 6, 3 দুগুণে 6, মানে উৎপাদক পেলাম 3 আর 2, আর 3 আর 2 যোগ করে আমরা 5 পেলাম। কেন যোগ করলাম না 6 সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে বলে। এরপরে প্লাস 6 যেমন আছে আমরা রেখে দিলাম, সমান এবারে এখানে আমরা পাবো m স্কোয়ার মাইনাস 3 এর সঙ্গে m গুণ হবে, তাহলে গুণ করলে আমরা এখানে 3m পাবো। এবারে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে, 2 এর সঙ্গে m গুণ করলে পাবো 2m, আর প্লাস 6 যেমন আছে এটা থাকলো। এবার মিডিল টার্মের সিস্টেম হচ্ছে এই সংখ্যা দুটো থেকে কমন নেব, আবার এই সংখ্যা দুটো থেকে কমন নেব। তাহলে এই দুটো থেকে আমাদের কমন নেওয়ার কি আছে না m। তাহলে m যদি কমন নিই, এখানে m স্কোয়ার ছিল, একটা m থাকবে, আর মাইনাস 3m থেকে m কমন নিলে এখানে আমরা 3 পাবো। মাইনাস এই দুটো থেকে কমন নেব, যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস নিলাম। এখানে 2 আছে আর এখানে 6 আছে, তাহলে 2 কমন নেওয়া যাবে, নিলে আমরা এখানে m পড়ে থাকতে দেখব, এখানে হয়ে যাবে মাইনাস। কেন না এই মাইনাস মাইনাস গুণ করলে তবে প্লাস হবে। এবার 6কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 হয়, অর্থাৎ 3 পাবো। তাহলে আমাদের মিডিল টার্মের সিস্টেম হচ্ছে কমন নেওয়ার পর এই উৎপাদক দুটো একই পাবো। যদি একই না পাই তাহলে বুঝতে হবে যে আমাদের মিডিল টার্ম ভুল হচ্ছে। তাহলে m-3 এই দুটো উৎপাদকের মধ্যে একটা উৎপাদক নেব m-3, আর এখানে আমরা কমন নিয়েছিলাম m, আর এখানে কমন নিয়েছি -2, তাহলে এই দুটো থাকলো, এই দুটো উৎপাদক পেলাম। কিন্তু এটা তো m এর অঙ্ক নয়, আমরা a প্লাস বিটাকে m ধরেছি, তাহলে m এর পরিবর্তে আমরা a প্লাস বি লাস্টে বসাবো, আর -3 ছিল আমরা রেখে দিলাম। আর এখানেও একইভাবে a প্লাস বি m এর পরিবর্তে বসালাম, আর -2 ছিল এটা রেখে দিলাম। তাহলে আমরা এই উৎপাদকের বিশ্লেষণ থেকে পেলাম
a প্লাস বি মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি মাইনাস টু। এবার আমাদের এখানে লিখতে হবে যে এম এর মান বসিয়ে আমরা এটা পেলাম। আশা করি আজকের ক্লাস থেকে উৎপাদকে বিশ্লেষণের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।